আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পুবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। ধার করে বা আইএমএফ থেকে ঋণ নিয়ে রিজার্ভ বাড়ানো দরকার নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, নিজেদের সক্ষমতাতেই রিজার্ভ বাড়াতে হবে। রাজধানীতে ইআরএফ আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, ২০ কোটি টাকার বেশি সব ঋণ নতুন করে যাচাই করা হবে, দেখা হবে ঋণের জামানত না থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যাংক পরিচালকদের জবাবদিহি করতে হবে। এ সময় সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা পেতে ৭ থেকে ১৫ দিন লাগবে বলেও জানান গভর্নর। দীর্ঘ সময় ধরে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশে ব্যাংক খাত। লাগামহীন খেলাপি ঋণ, রাজনৈতিক প্রভাব, দুর্নীতি, উচ্চ সুদ হার, ঋণ বিতরণের অনিয়ম যার অন্যতম কারণ। এমন বাস্তবতায় বৃহস্পতিবার রাজধানীতে ব্যাংক খাতের সংস্কার ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। সেমিনারে অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলেন, শৃঙ্খলা ফেরাতে ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট প্রতিশ্রুতিও দেখতে চান তারা। মনে করা হচ্ছে যে এখন হয়তো ক্রেডিট গ্রোথ যেহেতু কম আছে, প্রায় 6% হয়তো ইলেকশনের পরে একটা পজিটিভ ভাইব আসতে পারে। নির্বাচনী প্রতিশ্রুতিতে ব্যাংকিং খাতকে কিভাবে তারা একটা সুশৃঙ্খল শক্তিশালী খাত হিসাবে পরিণত করবেন সেইটার ব্যাপারে কমিটমেন্ট থাকতে হবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এককভাবে শুধু মালিকরা নয়, কর্মকর্তারাও ব্যাংক ধ্বংস করার জন্য দায়ী। জানান, ২০ কোটি টাকার সব ঋণ নতুন করে যাচাই করা হবে। ২০ কোটি টাকার ঊর্ধ্বের সবগুলো লোনগুলোকে আমরা ফলো আপ করবো, অ্যাডিকুয়েট কোলাটেরাল আছে কিনা এটাকে আমরা থার্ড পার্টি দিয়ে ভেরিফাই করাবো, বাংলাদেশ ব্যাংকের লোককে ভেরিফাই করাবে। ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ধার করে বা আইএমএফ থেকে অর্থ নিয়ে রিজার্ভ বাড়ানোর দরকার নেই, নিজেদের সক্ষমতাতেই রিজার্ভ বাড়াতে হবে। চলতি বছরে ৩৪ থেকে ৩৫ বিলিয়নের রিজার্ভ নিয়ে যাওয়া হবে বলেও জানান গভর্নর। আমাদের লক্ষ্য হচ্ছে, এটা অঘোষিত, বাট অ্যাবাউট ৩৪ থেকে ৩৫ বিলিয়ন নিয়ে যাওয়া এই বছরের শেষ টাকা রিজার্ভকে। আর্থিক খাতের সুশাসনের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বাধীনতা দরকার। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দাবি তুলে ধরা হবে বলেও জানান গভর্নর। বাংলাদেশের অর্থনীতি কি ভেঙে যাবে? আমি বলবো না, অ্যাবসলিউটলি কোনো সম্ভাবনা নাই। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সাময়িক স্বস্তি এসেছে ব্যবসায়ীদের মধ্যে। তবে নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিল্প কারখানা চালু রাখা, ক্রেতা প্রতিষ্ঠানের অর্ডার ধরে রাখা সহ নানা শঙ্কায় রয়েছেন তারা। তাদের আশা, অর্থনীতি ও বিনিয়োগে যে স্থবিরতা বিরাজ করছে সেটা নির্বাচনের মাধ্যমে কেটে যাবে। আর অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির গতি ধরে রাখার পাশাপাশি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। প্রায় ১.৫ বছর হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। এই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, রেকর্ড পরিমাণে এসেছে প্রবাসী আয়। তবে উচ্চ সুদ হার, বিনিয়োগের স্থবিরতা, খেলাফি ঋণ ও রপ্তানি পতনের মতো অর্থনীতির চ্যালেঞ্জগুলো রয়ে গেছে অনেকাংশে। এমন বাস্তবতায় গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে সাময়িক স্বস্তি এসেছে ব্যবসায়ীদের মধ্যে। তাদের আশা, সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ স্বস্তি আসবে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতিতে। আমরা ভেরি হ্যাপি দ্যাট অ্যাটলিস্ট একটা ইলেকশনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা কিন্তু কয়েক স্টেপ আগিয়ে গেছি। যে পার্টি দল গঠন করুক, যে পার্টি বিরোধী দলীয় দলে যাক, আমাদের প্রত্যাশা থাকবে যে অর্থনীতিকে সঞ্চালন করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমরা সম্মিলিতভাবে দেশের বৃহত্তর স্বার্থে আমরা একসাথে কাজ করুন। নির্বাচনের খবরে স্বস্তির পাশাপাশি শঙ্কাও প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্রেতা বিক্রেতা উভয়ই উদ্বিগ্ন। বিদেশি ক্রেতারা অর্ডার কমিয়ে দিয়েছে বলেও জানান তারা। আমাদের বিদেশি বায়াররা ওরা কিন্তু খুব ক্লোজলি পর্যবেক্ষণ করছে বাংলাদেশের অবস্থা। তো ইলেকশন যখন হয়, এমনিতে আমাদের এখানে একটু, খুব বেশি একটা মারাত্মক অনেক বড় আমি বলবো না, কিছুটা অর্ডার তারা একটু হোল্ড করে। তারা দেখতে চাচ্ছে যে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। তো এটা যদিও আমি মনে করি যে খুব বেশি বড় একটা অংশ না, তারপরেও এমনিতেই অর্ডার কম। আমাদের বাংলাদেশের গার্মেন্টসের ইন্ডাস্ট্রি খারাপ অবস্থা আমি ঠিক ওইভাবে বলবো না, তবে আমরা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে অন্তর্বর্তী সরকার যথাসময়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে এমন প্রত্যাশা রেখে এই অর্থনীতিবিদ বলেন, নির্বাচিত সরকারের হাত ধরে অর্থনীতিকে অনিশ্চয়তা কাটবে। এই নির্বাচনে আসলে আমাদের আগামী দিনের ভিত্তি করে দেব। আমরা চাই যে এমন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক এবং নির্বাচনের পরে এই যে দলগুলো ক্ষমতায় আসবে
তো তাদের একটা স্পষ্ট কমিটমেন্ট থাকতে হবে যে বাংলাদেশের অর্থনীতিতে গতি আসবে, প্রবৃদ্ধি বাড়বে, কর্মসংস্থান বাড়বে, বিনিয়োগ বাড়বে। বিশেষ করে দেশি বিদেশি যে বিনিয়োগের যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে এবং যে খরাটা তৈরি হয়েছে সেটা যেন কেটে যায়। অর্থনীতির গতি ফেরাতে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরারও আহ্বান জানান ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। বসুন্ধরা জি ব্লকে শুভ উদ্বোধন করা হলো সানফ্লাওয়ার রেস্টুরেন্টের 3য় শাখা। বৃহস্পতিবার শাখার উদ্বোধন করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলাউদ্দিন। প্রকৃতির মাঝে চায়ের আড্ডা, মনোরম পরিবেশে ঘরের পাশেই এমন একটি রেস্টুরেন্ট। বৃহস্পতিবার বসুন্ধরা জি ব্লকের 9 নম্বর সড়কে 3য় শাখা শুভ উদ্বোধন করলো সানফ্লাওয়ার রেস্টুরেন্ট। সবুজে ঘেরা মনোরম পরিবেশে পাওয়া যাবে রুচিসম্মত সব খাবার। ঢাকা শহরের মধ্যে যে এরকম খোলামেলা ওপেন স্পেসে যে এরকম একটা রেস্টুরেন্ট, যেটাকে প্রাকৃতিক একটা আবহাওয়া কাজ করতেছে, পাশাপাশি গাছ আছে, ফুল, তারপর খোলামেলা একটা আবহাওয়া। হারিয়ালি কাবাব, তান্দুরি কাবাব, কিমা কাবাব, লতা কাবাব, সুতা কাবাব, এরপরে বডি কাবাব, চিকেন বডি, মাটন বডি, খিরি কাবাব। কাবাবগুলোর টেস্ট হচ্ছে পুরান ঢাকার অরিজিনাল টেস্ট। আপনি একদম ট্রেডিশনাল টেস্ট পাবেন এবং খুবই মুখরোচক। কর্তৃপক্ষ বলছে সুলভ মূল্যে খাবার আর নিরাপদে গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে। রেস্টুরেন্টে কাবাব ছাড়াও নানা ধরনের মুখরোচক খাবার সুলভ মূল্যে পাওয়া যাবে বলে জানান তিনি। সবাই ছিল পুবলি ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।